ক্লাস 6-এর জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6-এর জিওগ্রাফি। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। কিছু নমুনা প্রশ্নের উত্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইবটা দিয়ে দাও। পৃথিবীর কোন মণ্ডলে সারা বছর ধরে তীব্র ঠান্ডা থাকে? হিমমণ্ডলে। বায়ুমণ্ডল সরাসরি সূর্যরশ্মির দ্বারা উত্তপ্ত হয় না, এটা সত্য না মিথ্যা? সত্য। পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সাথে কত ডিগ্রি কোণ করে হেলে থাকে? 66.5 ডিগ্রি। জলবায়ু হলো 30 থেকে 35 বছরের গড় আবহাওয়া, সত্য। চরম ভাবাপন্ন প্রকৃতির জলবায়ুতে তাপমাত্রার প্রসার বেশি হয় না কম হয়? বেশি হয়। বর্ষাকালে বায়ুতে ড্যাশ বেশি থাকে, জলীয় বাষ্প বেশি থাকে। পৃথিবীর মেরুদণ্ডটি আসলে দুটি বিন্দু, সত্য। পৃথিবীর ঠিক মধ্যভাগ দিয়ে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত রেখাটির নাম কি? নিরক্ষরেখা। পৃথিবীতে মোট কটি অক্ষরেখা আছে? 179টি, 179টি। প্রতিটি অক্ষরেখার মান গণনা করা হয় নিরক্ষরেখা থেকে। পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে প্রসারিত যে রেখাটি লন্ডনের গিনিস শহরের মধ্যে গিয়েছে তার নাম কি? মূল মধ্যরেখা। 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে মকর সংক্রান্তি বলে, মিথ্যা। ড্যাশ রেখাকে মেরিডিয়ান বলে, দ্রাঘিমা রেখাকে মেরিডিয়ান বলে। মূল মধ্যরেখা থেকে পূর্ব পশ্চিমে হাঁটলে ড্যাশ পরিবর্তিত হবে, সময় পরিবর্তিত হবে। দ্রাঘিমা বদলে গেলে ড্যাশ সময় বদলে যায়, স্থানীয় সময় বদলে যায়। পৃথিবীর পরিক্রমণ গতির সাহায্যে সময় গণনা করা হয়, মিথ্যা। পৃথিবী নিজের অক্ষের উপর পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করছে, মিথ্যা। পৃথিবীর পরিধি প্রায় 2000 কিলোমিটার, মিথ্যা। দ্রাঘিমা রেখাগুলি প্রত্যেকটি সমান্তরাল, মিথ্যা। সবচেয়ে কম দূরত্বের জন্য সমুদ্রের নাবিকরা ড্যাশ পদ্ধতি চলাচল করে? মহাবৃত্তের পদ্ধতি চলাচল করে। প্রতিটি অক্ষরেখার মান গণনা করা হয় ড্যাশ থেকে? নিরক্ষরেখা থেকে। প্রতিটি দ্রাঘিমা রেখার মান গণনা করা হয় ড্যাশ থেকে? মূল মধ্যরেখা থেকে। মূল মধ্যরেখাকে লন্ডনের ড্যাশ মান মন্দিরের প্রতি কল্পনা করা হয়েছে? গিনিজ মান মন্দিরের প্রতি কল্পনা করা হয়েছে। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্ষরেখাটির নাম কি? নিরক্ষরেখা। উষার বিপরীত স্থানে গোধূলি হয়, সত্য। আমরা সময় গণনা করতে পারি কারণ পৃথিবীর ড্যাশ গতি আছে, আবর্তন গতি আছে। ভারতের প্রমাণ সময় 82 ডিগ্রি 30 পশ্চিম, মিথ্যা। পৃথিবী নয়, সূর্যই সৌরজগতের কেন্দ্রে আছে, আর পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে। এটা প্রমাণ করেন কে? কোপার্নিকাস। আবহাওয়া জলবায়ুর মধ্যে কোনটি সদা পরিবর্তনশীল? আবহাওয়া। সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে বলে অ্যালবেরা। বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার, সত্য না মিথ্যা? মিথ্যা। কিসের ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপমণ্ডলে ভাগ করা হয়? পৃথিবীতে যে পরিমাণ তাপ আসে তার ভিত্তিতে। পৃথিবীর কোন অঞ্চলে উষ্ণতা সব থেকে বেশি হয়? নিরক্ষীয় অঞ্চলে। সূর্যরশ্মি কত ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে পৌঁছায়? 200 কোটি ভাগের 1 ভাগ। সূর্যরশ্মির পতন কোণের পরিমাণ বৃদ্ধি পেলে পৃথিবী পৃষ্ঠে তাপের পরিমাণ ক্রমশ হ্রাস পায়, সত্য না মিথ্যা? মিথ্যা। জ্বলন্ত মোমবাতির উপর একটি স্টিলের চামচ ধরে রাখলে পরিবহন পদ্ধতিতে প্রথমে গোলাকার পরে দণ্ডাকার অংশটা গরম হয়ে ওঠে, এটা সত্য না মিথ্যা? সত্য। এখানেই শেষ করছি। তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইবটা দিয়ে দিও।